1 2 3 4 5 টপ 5 বাংলাদেশি লোকাল বাসের ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম। ইয়েস, এর আগে আমরা অনেক ধরনের ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আপলোড দিছি এবং সেগুলো ছিল টপ 3 বাংলাদেশি বাস মোড, টপ 5 বাংলাদেশি বাস মোড, বা আপনারা আর অনেক ধরনের ভিডিও কিন্তু টপ 3 5 রিলেটেড ভিডিও আপলোড দিছি। বাট কখনোই কিন্তু আমরা টপ 5 বাংলাদেশি লোকাল বাস নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হয় নাই। তো ভাবলাম যে টপ 5 বাংলাদেশি লোকাল বাসের মোড দিলে কেমন হয়। তো আজকের এই ভিডিওতে আপনার জন্য সেরা 5টা বাংলাদেশি লোকাল বাস খুঁজে নিয়ে আসলাম। আশা করি আজকের যে সেরা 5টা বাংলাদেশি লোকাল বাস আপনার সাথে শেয়ার করবো, সেই বাস মোডগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এবং বাসের মধ্যে ইংলিশের সাথে যারা নাকি লোকাল বাস দিয়ে ড্রাইভিং করতে চান তারা রেডি হয়ে বসে যান। আজকের ভিডিওতে আপনার সেরা কিছু লোকাল বাস পেয়ে দিতেছেন। এবং আজকের করা সেরা 5টা বাস মোডের মধ্যে আপনার কাছে সবথেকে সেরা কোন বাস মোডটা লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। এবং আপনার যদি চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যালো গাইস, দিস ইজ আলামিন ফ্রম গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ফিরাচ্ছি ইন্ট্রোর পর। আমাদের লিস্টের 5 নম্বর আমরা যে বাসটাকে রাখছি সেটা হচ্ছে গ্রেট তুরাগ সিটিং সার্ভিস বাস। অর্থাৎ এই বাসটা আপনারা ঢাকা শহরের অনেক গলিতে দেখতে পাবেন, যদিও রোড ফিক্স করা আছে। অনেকে হয়তো যারা নাকি ঢাকা শহরে থাকেন তারা অনেকেই জানেন এই গ্রেট তুরাগ বাসটা সম্পর্কে, এবং আপনারা হয়তো এই বাসটা দিয়ে অনেকেই চড়ছেন, অনেকেই এই এদিক সেদিক গেছেন বাসটা দিয়ে। অনেকে হয়তো চিনবেন গ্রেট তুরাগ এই বাসটাকে। তো এই বাসটা আমরা আমাদের লিস্টের 5 নম্বর রাখছি। দেখেন এই বাসগুলো মূলত 1970 থেকে 80 90, তো ওইকালে একদম অনেক আগের বাস যেগুলো ছিল ওই বাসগুলো আর কি, এই বাসটার মতো ওইগুলোর মতো এটা আর কি। তো তখন যে বাসগুলো চলতো পাকিস্তান আমলে, তো ওইরকম কিছুটা বাসটা আপনি এখানে দেখতে পারবেন। যদিও তখনকার যে বাসগুলো ছিল এতটা রং টং করা ছিল না, বাট এটা একটু রঙিন লাগতেছে, তাই না? তো বর্তমান যুগ যেহেতু একটু স্কিনটা কালারিং হওয়াতে এরকম লাগতেছে, তো আপনার ওইরকম কিছুটা ফিল এই বাস মোডটাতে নিতে পারবেন। এবং এই বাসটা কিন্তু আপনারা যা নাকি লোকাল সার্ভিস বাসগুলো খুঁজতেছেন তার চাইলে একটু ডাউনলোড করতে পারেন। বাট আমি আপনাদের রিকমেন্ড করতেছি না এত বেশি, আমার এত একটা ভালো লাগে না এটা আমার কাছে, কারণ এটা ইন্টেরিয়র পার্টটা বেশ একটা ভালো না। আপনার অনেকেই ইন্টেরিয়র পার্ট বা ভিতর ড্যাশবোর্ডে বসে আপনারা ড্রাইভিং করতে পছন্দ করে থাকেন। তো সেদিক দিয়ে যদি চিন্তা করি তাহলে আমি এটাকে আপনার রেকমেন্ড করতে পারতেছি না, কারণ এইটার ভিতরে ইন্টেরিয়র পার্ট বা ড্যাশবোর্ড যেটাই বলেন না কেন সেটা নাই বললেই চলে, মানে দেখাই যায় না এরকম একটা ড্যাশবোর্ড ইউজ করছে। বাট আউটলুকিংয়ের দিক দিয়ে যদি বলি, আমাদের অনেক আগের বাসগুলোর মতো আপনার একটা ফিল নিয়ে এই বাসটা ড্রাইভিং করতে পারবেন। তো এই বাসটাকে আমরা আমাদের লিস্টের 5 নম্বরে রাখছি। যদি আপনার কাছে বাস মোডটা ভালো লাগে এবং আপনি যদি চান গ্রেট তুরাগের এই বাসটা ডাউন করে খেলতে, সেক্ষেত্রে আপনার আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এই বাস মোডটাকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ডাউন করে নিতে পারবেন। তো এটা ছিল আমাদের লিস্টের 5 নম্বরে। এখন চলে যাবো আমরা আমাদের লিস্টের 4 নম্বরে যে বাস মোডটা আছে সেখানে। আমাদের লিস্টের 4 নম্বরে যে বাসটা আমরা রাখছি সেটা হচ্ছে তিশা প্লাস। এই তিশা প্লাস বাসটা আপনারা অনেকেই চেনেন, অনেকেই পরিচিত আছেন এই বাসটার সাথে। এইটা কিন্তু ঢাকা থেকে কুমিল্লা রুটে কিন্তু প্রায়ই আপনারা দেখে থাকবেন, এবং এই ঢাকা থেকে কুমিল্লা রুটে কিন্তু এই তিশা প্লাস বাসটা লোকালের থেকে কোনো অংশে কিন্তু কম সার্ভিস দেয় না, ধরতে গেলে পুরোপুরি একটা লোকাল সার্ভিসই বলতে পারেন। তো এই বাসটা আমরা আমার লিস্টের 4 নাম্বার রাখছি। এবং এই বাসটা আপনারা জানাতে চাইতেছেন ঢাকা থেকে কুমিল্লা রোডের ভিতর জানা কি আসেন, যাতে কি বাসটা চিনে থাকেন। যদি আপনি চান যে তিশা প্লাসের কোনো বাস মোড খুঁজতেছেন, আপনার চাইলে এই বাস মোডটা ডাউন করে খেলতে পারেন। তো এই বাস মোডটা 3টা অ্যানিমেশন ইউজ করেছে, যে অ্যানিমেশনগুলো খুবই ফানি ছিল। এই বাস মোডটার যদি কোনো বিশেষ দিক থেকে থাকে সেটা একমাত্র এটার অ্যানিমেশনগুলোই, এবং এই অ্যানিমেশনগুলো একটু ইউনিক টাইপের অ্যানিমেশন এখানে ইউজ করা হয়েছে। বাট আমার কাছে এইটার যে ব্রেক কন্ট্রোল এবং কন্ট্রোলিংটা আমার কাছে একদমই ভালো লাগে না। আপনার আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কত জায়গাতে আমি এটার বাসটাকে নিয়ে আটকেছি। তো এটাতে যে 3টা অ্যানিমেশন ইউজ করা হয়েছে না, 3টা অ্যানিমেশনই কেন জানি একটু অদ্ভুত টাইপের বা একটু ইউনিক টাইপের একটা অ্যানিমেশন বলতে পারেন। বাস মনে হইতেছিল না, কিছুটা এটাকে অ্যাম্বুলেন্স মনে হইতেছিল, কারণ 1 নাম্বার অ্যানিমেশনে আপনাদের যাত্রীগুলো ছাদে উঠে যেতেছে, 2 নাম্বার অ্যানিমেশন আপনাদের বাসে যে সামনে ফ্রন্ট আছে ফ্রন্ট খুলে চলে যেতেছে, তারপর 3 নাম্বার যে অ্যানিমেশন সেটা দিয়ে আপনাদের বাসের যে পিছনের যে ব্যাক পার্টটা সেটা খুলে যেতেছে, মানে অ্যাম্বুলেন্সের যে পিছনের দরজাটা খুলে না, পিছনের যে
যে এটা আর কি পিছন পাটটা খুলে এরকমভাবে খুলে দিতেছে। তো সব কিছু মনে হচ্ছে দেখুন লক্ষ্য চক্কর একটা বাস আমি ড্রাইভিং করতেছি। কিছুটা ফানি ছিল জিনিসটা, ভালো লাগছে, কারণ সবগুলা বাসে কিন্তু এরকমটা দেখা যায় না। বাট ওই স্পিডের দিক দিয়ে যদি বলি মোটামুটি চলে, ব্রেকিংও চলে, বাট কন্ট্রোলিং একদমই বাজে ছিল বাস মোডটার। আমার কাছে আমার এত বেশি ভালো লাগে নাই আশা করি। আর আমার এখানে হয়তো একটু ভুল হয়েছে, আমি যদি স্টিয়ারিংয়ের সেন্সিটিভিটা যদি বাড়িয়ে নিতাম তাহলে হয়তো একটু ভালো একটা রেজাল্ট পাইতাম। আপনার যখন এটা ডাউন করে খেলবেন তখন হয়তো বা যে স্টিয়ারিংয়ের সেটিং থেকে আপনি এটাকে একটু ফুল করে নেবেন, তাহলে আমি আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই তিশা প্লাস বাস মোডটা ছিল আমাদের লিস্টের 4 নম্বরে। আপনারা যদি চান এই তিশা প্লাস বাস মোডটা কিন্তু ডাউন করে খেলতে পারেন। এটার লিঙ্কটা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, একটা ভিডিও লিঙ্ক। ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে এই তিশা প্লাস প্লাস আপনারা আরও কিছু স্ক্রিন লিঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন এই বাস মোডটার। তো এটাতে কোনো প্রকার কোনো পাসওয়ার্ড নাই। তো এটা ছিল আমাদের লিস্টের 4 নম্বরে। এখন চলে যাবো আমরা আমাদের লিস্টের 3 নম্বরে যে বাস মোডটা আছে সেখানে। আমাদের লিস্টের 3 নম্বরে আমরা যে বাস মোডটাকে রাখছি সেটা হচ্ছে বলাকা বাস সার্ভিস। এই বাসটা আপনারা অনেকে দেখে থাকবেন, মেবি সায়দাবাদ থেকে এটা যে গাজীপুর রুটে এই বাসটা চলাচল করে। আপনার হয়তো বা এই বলাকা বাস সার্ভিসটা রোডে অনেক বেশি দেখছেন অনেকেই। তো এটাও কিন্তু একটা লোকাল বাসই, লোকাল সার্ভিস কিন্তু আপনারা বলতে পারেন। এটা কিন্তু যারা কি লোকাল বাসগুলো যে চলাচল করেন তারা অনেকে দেখে থাকবেন এই বাসটাকে। তো এটা ছিল আমাদের লিস্টের 3 নম্বরে, এবং এই বাস মোডটা আমি আপনার রিকমেন্ড করতে পারি। মোটামুটি ভালোই আপনারা বলতে পারেন, কন্ট্রোল এবং ব্রেক স্পিড সব কিছু দিক দিয়ে মোটামুটি চলে, ভালোই ছিল। এবং এটাতে মেবি 2-1টা অ্যানিমেশন আছে। আমি সবগুলো অ্যানিমেশন হয়তো খেয়াল রাখাটা আমার পক্ষে সম্ভব নয়, আমি সবগুলো অ্যানিমেশন ভিডিওতেই দেখে দিছি। আপনারা সব একটু কষ্ট করে অ্যানিমেশনগুলো নিজ নিজ দায়িত্বে দেখে নেবেন। এবং এটাতে মেবি 2টা অ্যানিমেশন ইউজ করেছে, গ্লাসগুলো খোলা যায় আর যাত্রীগুলো মেবি রিমুভ করা যায়। যাই হোক 2টা অ্যানিমেশন এটাতে পাবেন। তাছাড়া বাস মোডটাতে খুবই ভালো মানের একটা স্পিড আপনার পেয়ে যাবেন, যদিও এখানে স্পিডটা ফ্যাক্টর না, কারণ এখানে কিন্তু আপনার জানেন লোকাল বাসগুলো আহামরি এত বেশি স্পিডে কিন্তু ড্রাইভিং করে না। এখন আপনি যদি এখানে স্পিডই চান তাহলে কিন্তু এটা লোকাল বাস হইতেছে না। আবার যদি স্পিড মোড চানও ওয়েট করেন, স্পিড মোড আপনারা পাবেন, এই ভিডিওতেই আছে। বাট আমি যতটুকু বিশ্বাস করি লোকাল বাস এত বেশি স্পিড দিয়ে চলাটা কখনই মানায় না, এটা দেখতে ভালো লাগে না। আপনাদের লোকাল বাস মানে তো তারা আস্তে আস্তে চলবে, তারা তাদের জায়গায় জায়গায় স্টপেজ আছে, তারা সেখান থেকে যাত্রী তুলবে। তো এত বেশি স্পিডে তারা ড্রাইভিং করবে কি? ড্রাইভিং তো স্পিড উঠায় তো জানে কি লং রোডে ড্রাইভিং করে, বা লং রোডে যে বাসগুলো আছে তারা একটু স্পিডে ড্রাইভিং করে। যাই হোক আমি এখানে এটার স্পিড মানে আজকে যে মোডগুলো আছে সবগুলো স্পিডই মোটামুটি পাবেন আপনারা, একদমই যে নাই এরকমটা কিন্তু বিষয়টা না। তো এটা ছিল আমাদের লিস্টের 3 নম্বরে। এখন চলে যাবো আমরা আমাদের লিস্টের 2 নম্বরে যে বাস মোডটা আছে সেখানে। এবং 2 নম্বরে কোন বাস মোডটা আছে আসুন আপনাদের এক নজরে দেখে নিয়ে আসি। আমাদের লিস্টের 2 নম্বরে আমরা যে বাস মোডটাকে রাখছি সেটা হচ্ছে হাইওয়ে মিনি বাস মোড। এবং এই বাস মোডগুলোকে আপনাদের এলাকায় কে কি বলে ডাকে এটা একটু আমাদের কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিবেন। 2 নং বাস লিখে কি বলে ডাকে সেটা একটু কমেন্ট করে আপনারা আমাদের বলে দিবেন। এবং আমাদের দিকে যদি আমি বলি এগুলাকে মুড়ির টিন বলা হয়। খুবই ছোট এবং স্পিড একটা বাস মোড এইটা। এবং এই বাস মোডগুলো আপনারা রাস্তাঘাটে অনেক বেশি দেখে থাকবেন, এবং হাইওয়ের মধ্যে বেশিরভাগ এই বাসগুলো চলাচল করে থাকে। যদিও এই স্ক্রিনগুলো বর্তমানে তেমন একটা দেখা যায় না, বাট এককালের জনপ্রিয় লোকাল বাসগুলোর মধ্যে কিন্তু এইগুলো একটা ছিল, মুড়ির টিন বলতে এগুলাকে। যেটাই হোক আপনাদের দিকে কী বলে যায় না, বাট অনেক জনপ্রিয় একটা লোকাল বাস ছিল একসময়। বর্তমানে এগুলো এত বেশি দেখাই যায় না, একদম দেখা যায় না বললে দেখাই যায় না। আপনাদের দিকে কি দেখা যায় কিনা আমি জানি না, যাই হোক ওই দিকে না যায়। এই বাস মোডটাতে যে পরিমাণে স্পিড ইউজ করা হয়েছে আপনারা জানেন কি, বিগত যে 3টা বাস মোড আপনার সাথে রিভিউ করছি দেখাইছি, সেই বাস মোডগুলোতে যদি স্পিড পছন্দ না হয় তাহলে আমি আপনার বলবো এই বাস মোড আপনার চয়েস করতে পারেন, কারণ এই বাস মোডটাতে প্রায় 200+ স্পিড অনায়াসে তুলতে পারবেন। এবং পিক আপটা এত পরিমাণে ফাস্ট যা বলার বাইরে, খুবই ফাস্ট একটা পিক আপ এই বাস মোডটাতে আপনারা পেয়ে যাবেন। এবং এইটা তো খুব ভালো মানে একটা ব্রেকিং সিস্টেম ইউজ করেছে। এবং ইন্টেরিয়র পার্ট, ড্যাশবোর্ড, স্টিয়ারিং বা ভিতরের যে পার্টটা, এটা আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগছে। এবং খুবই ছোট একটা বাস হওয়ার সত্ত্বেও কিন্তু এখানে এটার স্পিডটা কিন্তু অনেক বেশি, আপনারা যখন এই ড্রাইভিং করবেন তখন বুঝতে পারবেন। এবং ছোট বাস বলেই কিন্তু এই বাসটাতে আপনার যে কোনো পরিস্থিতিতে কিন্তু আপনারা বের হয়ে আসতে পারবেন, কারণ বাসটা কিন্তু আপনার যে কোনো
কোনো পরিস্থিতিতে আপনারা যদি পড়েন সেখান থেকে খুব সহজে কিন্তু বের হয়ে আসতে পারবেন, যেহেতু বাসটা ছোট সাইজে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি কোনো চেপা আটকে যান সেখান থেকে আপনারা খুব সহজেই ইজিলি বের হয়ে আসতে পারবেন। তাছাড়া আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই, এই বাস মোডটাতে কিন্তু যে স্পিডে ইউজ করছে, এই ফুল স্পিডে ড্রাইভিং করার সময় যদি আপনারা এটার ব্রেক ধরেন, এটা কিন্তু পোল্টি খাওয়া বা এটা যদি এটা কিন্তু স্লিপ খাওয়ার কিন্তু এখানে পসিবল থাকে। তো অবশ্যই একটু বুঝে শুনে ড্রাইভিং করবেন, স্লিপটা বেশি একটা কাটবে না। তারপরও বাইসিসের লাইসেন্স না যে কোনো সময় কিন্তু টুস করে কিন্তু এটা উল্টে যেতে পারে, যেটা ছোট বাস এবং 200+ স্পিড উঠে যায়। বাট এমনিতে যখন নাকি বেশি স্পিডে বাসটাতে বেশি স্পিড তুলে আপনি ব্রেক ধরবেন, তখন পিছনের চাকাটা কিছুটা এদিক সেদিক হয়ে যায়, তখন হয়তো বা কন্ট্রোলের ব্যালেন্সটা আপনার হারিয়ে ফেলতে পারেন। তো অবশ্যই একটু সতর্ক হয়ে বাসটাকে ড্রাইভিং করবেন। তো এটা ছিল আমাদের লিস্টের 2 নম্বরে। এই বাস মোডটাকে আপনি চাইলে ড্রাইভিং করতে পারেন এবং ডাউনলোড করতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বরে যে বাসটা আছে সেটা হচ্ছে বাসিরে আসা সব থেকে জনপ্রিয় একটা লোকাল বাস, সেটা হচ্ছে ইতিহাস পরিবহন বা আনাবিল যেটি বলেন না কেন, আমার সঠিক খেয়াল নেই। সবগুলা বাস স্ক্রিনে আপনার এটাতে পাবেন, সবগুলা বলতে কয়েকটা বাস স্ক্রিন আর কি আছে, বাকিগুলো খুব শীঘ্রই আপনার পেয়ে যাবেন। খুবই জনপ্রিয় একটা লোকাল বাস মোডগুলোর মধ্যে এই মোডটা সেরা বলতে পারেন, কারণ এইটা একদম বাস্তব রিলেটেড একটা বাস মোড। আপনারা যদি একটু রাস্তাঘাটে যদি যে লোকাল বাসগুলো আছে ওইগুলোর সাথে এটাকে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু দেখতে পারবেন অনেকটাই মিল পাবেন। বিগত যে 4টা মোড আপনার সাথে রিভিউ করছি, ওই মোডগুলো কিন্তু তেমন একটা রোডে ঘাটে এখন বর্তমানে দেখা যায় না। বাট এই যে ইতিহাস পরিমাণের বাস মোডটা আপনারা দেখতেছেন, এইটা কিন্তু রোডে বর্তমানে প্রচুর পরিমাণ দেখতে পারবেন। এবং বিগত 4টা বাস মোড আপনার সাথে রিভিউ করছি, যে 4টা বাস মোড রিভিউ অলরেডি হয়ে গেছে, ওইগুলোতে কিন্তু একটা তো আপনারা দেখতে পারবেন না যে স্ক্রিনের মধ্যে কোনো দাগ আছে। বাট এই বাস মোডটাতে কিন্তু পুরো বডিতে কিন্তু ড্যামেজ আছে, আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন। বাংলাদেশের অধিকাংশ বাস লোকাল বাসগুলোতে কিন্তু ফিটনেসবিহীন, তারা কিন্তু তাদের বাসের যে বডি আছে সেই বডিতে কিন্তু দেখা যায় ড্যামেজের চিহ্ন কিন্তু অনেক বেশি আপনারা দেখতে পারবেন, কারণ তারা কিন্তু ওইভাবে ড্রাইভিং করে এবং তারা কিন্তু দেখা যায় ফিটনেস নাই বললেই চলে, বডির যে অবস্থা সেটা কিন্তু নাজেহাল হয়ে যায়। তো এইখানে কিন্তু আপনি সেম জিনিসটা দেখতে পারবেন বাসটা ভালো করে লক্ষ্য করলে। তো এই বাস মোডটা আমরা আমাদের লিস্টের 1 নাম্বার রাখছি, এবং এই বাস মোডটা আপনার চাইলে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে খেলতে পারেন। এবং ইতিমধ্যে অনেকেই হয়তো ভাই এই লোকাল সার্ভিসের এই বাস মোডে দিয়ে আপনারা খেলে ফেলছেন, জানে কি খেলে না তারা ট্রাই করে দেখতে পারবেন। খুবই জোস একটা বাস, এবং এটা তো একটা ফানি অ্যানিমেশন দেওয়া আছে, যেটা আমি বলছিলাম না, ওই যে 30+ বাসটা আছে না, ওইটাতে 1 নাম্বার অ্যানিমেশনে কিন্তু যাত্রীগুলো ছাদে উঠে গেছিলো। তো এইটাতেও কিন্তু আপনি একটা অ্যানিমেশন পাবেন, আর ওই একটা অ্যানিমেশনই হচ্ছে আপনারা বাসের যাত্রীগুলো সব ছাদে উঠে যায়। খুবই ফানি একটা অ্যানিমেশন আপনারা এই মোডটাতে পেয়ে যাবেন। তো যারা নাকি একটু রিয়েলিস্টিক ফিল নিয়ে আপনার লোকাল বাস ড্রাইভিং করতে চাইতেছেন, বাকিগুলো রিয়েলিস্টিক, বাট এটা কিছুটা বেশি রিয়েলিস্টিক বা বেশি কিউট একটা লোকাল বাস মোড বলতে পারেন। বর্তমান পরিস্থিতির সাথে বর্তমান যে বাসগুলো আছে তাদের সাথে কম্পেয়ার করলে এটাকে আপনারা তাদের সাথে মিলাতে পারবেন, তাদের মতো আপনারা ফিল নিয়ে ড্রাইভিং করতে পারবেন। তো যদি লোকাল বাসের ড্রাইভার হইতে চান এটাকে ডাউন করতে পারেন, বাকিগুলো ডাউন করে দেখতে পারেন। তো এটা ছিল আমাদের লিস্টের 1 নাম্বারে, এবং এটার স্পিড, ব্রেক কন্ট্রোল সবই কিন্তু একদম বাস্তবমুখী, একদম বাস্তবে যে লোকাল বাসগুলো আছে ওইগুলোর মধ্যে কিন্তু এটা এখানে জিনিসটাকে রাখা হয়েছে, এবং আপনারা তেমনই একটা ফিল নিয়ে এটাকে খেলতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন। আর আজকের করা সেরা 5টা লোকাল বাস মোডের মধ্যে আপনার কাছে কোন বাস মোডটা, কত নাম্বার বাস মোডটা সব থেকে বেশি ভালো লাগছে, অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা আসতে নেক্সট কোনো ভিডিওতে। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, আপনারা জানেন কি চ্যানেলের মধ্যে নতুন দর্শক আছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিয়ে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগছে। এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, তাদেরও গেমটা খেলার সুযোগ করে দিতে পারেন। তো আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা অবশ্যই আসতে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।